রাত ৮টার সময় গ্যাস লাইট এবং কয়েল নিয়ে চলে আসলাম গরুর ফার্মে। গরুকে প্রচুর পরিমাণে মাছি এবং মশা, রাতের বেলা মশায় খুব জ্বালাচ্ছে, এই জন্য কয়েল জ্বালিয়ে দিলাম যাতে মশাটা একটু কমে। যেহেতু আমার ফার্মটা পুরোটা খোলা, এটার কারণে রাত্রে কয়েল জ্বালিয়ে দিছি। তো এসে দেখি, দেখেন, 3 বন্ধু মিল্লা শুয়ে আছে। এই দুইটা হচ্ছে বন্ধু, এটা হচ্ছে বান্ধবী, মানে বন্ধু 2জন, বান্ধবী 1জন শুয়ে আছে। এই পাশে আছে ওই প্রিন্সের মা, এই পাশে আছে নবাবের মা। এ হচ্ছে নবাব, এ হচ্ছে প্রিন্স, এই হচ্ছে লালি। শুয়ে আছে 3জন মিল্লা, ওরা আবার তাকাইতেছে। এই এই হচ্ছে অবস্থা, এটার এই অবস্থা। এইটা অনেকে বলবেন যে এইটার এই অবস্থা কেন। এইটাকে আমরা বীজ দিয়েছি, বীজ দেওয়ার পর পর এটার শরীরের কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে এবং বীজটাও নষ্ট করে ফেলেছে। তারপরে শরীরে এরকম হয়ে গেছে। তো এখন এটাকে কৃমি করা হয়েছে, তারপরে এখন লিভার টনিক চলতেছে। লিভার টনিকের পরে লিভার টনিকের পরে তারপরে দিব জিঙ্ক। জিঙ্কের পরে আশা করি ঠিক হয়ে যাবে। এখন মোটামুটি ঘুষি ফিরে আসছে, খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে রাতের আপডেট। মাশাআল্লাহ এগ্রো অনেক স্বপ্ন নিয়ে আগাইতেছি, জানি না, বাকিটা আল্লাহ তাআলার উপরে ভরসা। অনেক খালি জায়গা আছে, আমরা এখান থেকে 2টাকে সেল করে দেবো। এটাকে সেল করব, আরেকটা সেল করব, সেল করে আরো 2-3টা উঠানোর চেষ্টা করব আগামী কোরবানি টার্গেট করে, নবাব এবং প্রিন্সের সাথে জোড়া মিলায়। দেখা যাক আল্লাহ কতটুকু সহায় হন। সকলে দোয়া করবেন আমার মাশাআল্লাহ এর জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।